নমস্কার বন্ধুরা, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে বেহালা অঞ্চলে বেশ কয়েকটি পুজোর প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভ। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি বেহালা নতুন দলের প্যান্ডেলের গলিটার ঠিক সামনে। এই গলির মুখটার থেকেই প্যান্ডেলের সব কাজ শুরু হয়। এই দিকের গলিটা দিয়ে আমি এসেছি। এই দিকের গলিটা দিয়ে গেলে সোজা পড়বে 14 নম্বর, ডান দিক গেলে হচ্ছে জেমস লাসানি, বাঁ দিক গেলে ডায়মন্ড হারবার রোড, আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে ট্রাম ডিপোর দিকে। কিছুটা এগোলেই একটা গলি পড়বে, ওই গলি দিয়েই এই মণ্ডপে আসার লাইনটা শুরু হয়। এইখানে সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে কিছু স্টল করা হয়, মেডিকেল ক্যাম্প করা হয়, তার জন্য এই জায়গাটা এরকম একটা প্যান্ডেলের মতো করা হচ্ছে। পুজোর সময় এই গলিটায় খুব ভিড় হয়, কারণ এই গলিটাতেই তো লাইনটা পড়ে। পুজোর সময় এই গলিটায় পা ফেলার জায়গা থাকে না, বিশেষ করে সন্ধ্যেবেলায়। এরপর আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করব। নতুন দলের এই বছরের থিম হলো কল্পনা। নতুন দলের পুজো এই বছর 60তম বর্ষে পদার্পণ করেছে। এইবার ধীরে ধীরে এই গেটটা দিয়ে আমি মণ্ডপের ভেতর প্রবেশ করতে শুরু করলাম। মণ্ডপের মধ্যে পুরোটাই দেখা যাচ্ছে বেত দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। দুদিকে বেতের বেড়া দেওয়া হয়েছে এবং উপরের দিকে ওই বেত বা কঞ্চি যেটাই মনে করো, খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। এই যে এই বেড়াগুলো দু সাইডে দেওয়া হয়েছে, তোমাদের যেটা দেখালাম ঢোকার সময়। এই জায়গাটা দেখলে ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে এইখানে লোহা দিয়ে বিভিন্ন গাছের পাতা তৈরি করা হয়েছে, ডাল পালা পাতা এইগুলোকে তৈরি করা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এই জায়গাটা দেখতে পেলাম, এই যে গাছের ডাল পাতা এগুলো তৈরি করা হয়েছে লোহা কেটে, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। আর এই জায়গাটা যে সিমেন্টের একটা জিনিস তৈরি করা হয়েছে, এখানটা একটা ফাউন্টেন তৈরি করা হবে, তার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। এই জায়গাটা অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দরভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এখানে আরো প্রচুর এই ধরনের ডাল পাতা এগুলো লোহা কেটে বানানো হয়েছে, আর এগুলো দিয়ে এই যে এখানটা দেখতে পাচ্ছ তোমরা, এখানটা সাজানো হচ্ছে, যেটা সত্যি দারুণ। আর এই জায়গাটা এটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেটটার উপর এরকম গাছের ডাল পাতা এগুলো দিয়ে সাজানো হচ্ছে, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। উপরে গেট এত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে, যেটা সত্যি অপূর্ব লাগছিল। আর এইখানটায় কাপড় কেটে আর লোহা দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে মেঘের ডিজাইনটাকে বানানো হয়েছে, যেটা সত্যি দারুণ লাগছে। এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করতে শুরু করলাম। মণ্ডপের ভেতর প্রবেশ করে সামনে দেখতে পেলাম ওই বেত দিয়ে একটা ফুলের মতো একটা ডিজাইন বানানো হয়েছে, সেটা সত্যি অপূর্ব লাগছে। দেখো, তোমরা যারা আসবে এইটা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবে। এই দুর্গাপুজোর মরশুমে কাশফুল আর শিউলি ফুল না হলে পুজো বলে মনেই হয় না। আর এখানে বিভিন্ন ধরনের শিউলি ফুল বানানো হয়েছে, সেই শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হলো এক্সিট গেট, এইটা দিয়ে দর্শকরা বেরিয়ে যাবে। এইখানে এত শিউলি ফুল বানিয়ে সাজানো হয়েছে, আর এইগুলো হাওয়ার সাথে যখন ঘুরবে তখন দেখতে আরো দারুণ লাগবে। খুব সুন্দরভাবে এইগুলোকে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। আমি এই গেটটা দিয়েই প্যান্ডেলের ভেতর প্রবেশ করেছিলাম। এটাই হচ্ছে এন্ট্রি গেট। সত্যি দারুণ লাগছে, অপূর্ব লাগছে এই দৃশ্যটা। আগেই তোমাদের দেখিয়েছি মেঘগুলোকে তৈরি করা হয়েছে, কিন্তু মেঘগুলোকে লোহা দিয়ে কিভাবে তৈরি করা হচ্ছে সেইগুলো তোমাদের এবার দেখিয়ে দিল। ওগুলোকে গোল করে কেটে সেইগুলো কিভাবে বানানো হচ্ছে এখানে দেখে নাও। এইবার আমরা সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটা প্রতিমাটিকে রাখা হবে। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার সামনে চলে তোমাদের দেখাই। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পেরেক, বড় বড় পেরেক গুলোকে বাঁকিয়ে এইরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে। তাছাড়া পেরেক, রড, কাঠ আরো আনুষঙ্গিক নানান জিনিসকে এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো খুব সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। তো সুন্দরভাবে এই জিনিসটাকে বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে এই দৃশ্যটা। এখানে যেই তক্তাগুলো রয়েছে, সেই তক্তাগুলোর মধ্যে ওই পেরেক গুলোকে বেঁকিয়ে বিভিন্নভাবে কলকার মতো করে সাজানো হয়েছে। আর তাছাড়া উপর দিকেও পেরেক দিয়ে খুব সুন্দরভাবে ওগুলো বেঁকিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। প্যান্ডেলের ওই দুই পাশেই দেখতে পেলাম ওই প্রচুর পেরেককে ব্যবহার করা হয়েছে এখানে।
এই যে প্যান্ডেলের ওপরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পেরেককে ব্যবহার করা আছে, এটা পুরো অর্ধচন্দ্রাকৃতি শেপে এটাকে করা হয়েছে। আর এখানে একটা খুব সুন্দর পুতুল বানানো হয়েছে বেত দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এই পুতুলটাকে তোমাদের সামনে দিয়ে দেখাই, তাহলে আরো তোমাদের দারুণ লাগবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ বেত দিয়ে এত সুন্দরভাবে পুতুলটাকে তৈরি করা হয়েছে। বেত দিয়ে এত সুন্দরভাবে যে একটা স্ট্রাকচার তৈরি করা যায় সেটা আমার ধারণাই ছিল না। পুতুলটা দুদিকে হাত বাড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে এই পুতুলটাকে। সামনে ওই বেত দিয়ে বানানো যে স্ট্রাকচারটা রয়েছে, আর চারিধারে শিউলি ফুল আর নীল আকাশ, তার মধ্যে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্যটা সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে এই দৃশ্যটা। এইখানে যেই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানেও খুব সুন্দরভাবে পেরেক দিয়ে একটা কলকার মতো করে সাজিয়ে তোলা হবে। ঠিক এইভাবে এইখানটায় যেরকম ভাবে সাজানো হয়েছে ওই জায়গাটাতেও ঠিক এইভাবেই সাজানো হবে। আমি এখন দাঁড়িয়ে আছি দেবদারু ফটো ক্লাবের ঠিক সামনে। এই যে আমার ডান দিকে যেই রাস্তাটা, আমি এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেহালা 14 নম্বরের দিকে। যারা দেবদারু ফটোকে আসবেন তারা বেহালা 14 নম্বরে এসে নামলেই তার ঠিক পাশেই রয়েছে দেবদারু ফটক ক্লাব। এই যে এই মাঠটা যেটা, এইখানেই দেবদারু ফটকের পুজোটা করা হয়। এই যে এই শিব মন্দির যেটা দেখছেন, আগে এখানেই দুর্গা পুজোটা করা হতো, পরবর্তীকালে এই মাঠের মধ্যে পুজোটাকে স্থানান্তর করা হয়। প্যান্ডেলের এই অস্থায়ী গেটটা দিয়ে প্যান্ডেলের ভেতর প্রবেশ করে কি কি কাজ হচ্ছে চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। এইখানে ঢুকেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের বাক্স কেটে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। যে ইম্পোর্ট এক্সপোর্টের যেই বাক্সগুলো আছে, যেগুলো দিয়ে মাল এখান থেকে ওখানে সাপ্লাই দেওয়া হয়, সেই সব বাক্স কেটেই এই প্যান্ডেলগুলোকে তৈরি করা হচ্ছে। এই প্যান্ডেলের ওপরে দেখতে পেলাম ওই বাক্সগুলো কেটে একটা খুব সুন্দরভাবে ডিজাইন বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। মানে শামিয়ানার মতো সেটাকে তৈরি করা হয়েছে, সত্যি দারুণ লাগছে এটাকে দেখতে। এখানে অনেক এরকম বাক্স রয়েছে যেগুলোকে কেটে কেটে বিভিন্ন ধরনের ডিজাইনকে তৈরি করা হচ্ছে, যেগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে প্যান্ডেল সাজানোর ক্ষেত্রে। এইটা হচ্ছে প্যান্ডেলের মেন গেট। ওই সামনের দিক দিয়ে এইটা দিয়েই দর্শনার্থীরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করবে। আর এইটা হলো ইমার্জেন্সি গেট, প্যান্ডেলে কোনো দুর্ঘটনা ঘটলে এই গেটটা দিয়েই সবাই বেরোবে। সামনে যে উঁচু মতো জায়গাটা রয়েছে মঞ্চের মতো, এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এই জায়গাটা ওঠা যাবে। এই জায়গাটাতেই এই ঠাকুরটাকে রাখা হবে। এই যে সিঁড়িটা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় ওই ঠাকুরটাকে রাখা হবে। মণ্ডপে ঢোকার পথে ডান দিকে তোমরা দেখতেই পাবে এরকম বাক্সগুলো কেটে ত্রিকোণাকৃতি একটা ডিজাইন বানানো হয়েছে, তার মধ্যে সাদা রঙের মোমবাতি রাখা রয়েছে। আর ওই বাক্সগুলো কেটে বিভিন্ন ধরনের মনীষী, বিপ্লবী, তাদের এইসব ছবিগুলো বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। যেমন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর আশুতোষ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, কাদম্বিনী দেবী। তাছাড়া এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, এরকম বিভিন্ন ধরনের মনীষী বিপ্লবীদের ছবিগুলো এখানটায় বানানো হয়েছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে। তাছাড়া এখানে রয়েছে রাজা রামমোহন রায়, অপূর্ব লাগছে এই জিনিসটা। যেহেতু দেবদারু ফটকের এই বছরের থিম হৃদয় চিনলে দুর্গা পাবে, তাই ওই বাক্সগুলোকে এটা একটা হার্ট শেপ বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর এইখানে কলকাতা শহরের বিভিন্ন ধরনের হেরিটেজ বিল্ডিংগুলোকে বানানো হয়েছে, যেটা সত্যিই দারুণ। এই দিকের এই পাঁচিলটা রয়েছে, এটাই হবে এন্ট্রি গেট। এই পাঁচিলটাকে পরবর্তীকালে প্যান্ডেল হয়ে যাওয়ার পর ভেঙে দেওয়া হবে। এই জায়গাটা দিয়েই দর্শনার্থীরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করবে। এই থিম এবং পুজো সম্পর্কে ক্লাবের একজন সদস্যের কাছ থেকে বিস্তারিতভাবে তোমরা জেনে নাও। তোমার নাম? আমার নাম অভিরূপ ব্যানার্জি। তো এই বছরে এই দেবদারু ফটো ক্লাবের মানে মেন থিমটা কি, ভাবনা? এবছর বেহালা দেবদারু ফটকের 52তম বর্ষ। আর 52তম বর্ষে আমাদের নিবেদন হচ্ছে হৃদয় ছিললে দুর্গা পাবে। অর্থাৎ মা দুর্গা আমাদের হৃদয়ে, এবং মা দুর্গা আমাদের সাথে সবসময় থাকে। এই যে আমরা যে ভিডিওটা আপনি দেখেন, আপনি দেখতে পাবেন যে আমরা বিভিন্ন মনীষীদের রেখেছি। বিভিন্ন মনীষীদের রাখার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা মনীষীদের কথা অবলম্বন করে চলি। এই যে আমাদের অনেক সিচুয়েশান হয়ে এসছে, কী সিচুয়েশান হচ্ছে, মানে মা দুর্গা দেবী মা, তিনি মায়ের মতো আমাদের আগলে রাখছেন, এবং যত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারি তারই বার্তা এখানে দেওয়া হচ্ছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো 52তম বর্ষ তো এইবার পড়েছে, তো এই পুজোটার তো একটা ইতিহাস আছে, এত বছর পুরনো পুজোটা কীভাবে শুরু হলো? দেখুন, পুজোটা আজ থেকে 52 বছর আগেই শুরু হয়েছে, এবং পাড়ার যারা অনেক সিনিয়র
তখন এই মাঠে পুজো হতো না, তখন বাইরে একটা শিব মন্দির আছে, তখন সেই শিব মন্দিরে পুজো হতো। এবং তারপর আস্তে আস্তে 2001 সাল থেকে আমরা থিম শুরু করি। থিম শুরু করার পর আমরা ক্রাফটের কাজ করেছি, খড়ের কাজ করেছি, এছাড়া আমরা ছৌ নৃত্যের কাজ করেছি, আমরা কার্টুনের কাজ করেছি, মানে বিভিন্ন বিষয়ের উপর ভাবনা চিন্তা করে আমরা কাজ করেছি। এবং এবছর আমাদের থিম হচ্ছে প্যাকেজিং মেটেরিয়ালস। কলকাতা শহরে প্যাকেজিং মেটেরিয়ালসই কাজ হয়, বিভিন্ন রকম হাতের কাজ বলুন বা যাই করুন, এখানে আমাদের সমস্ত কাজটা বা প্যাকেজিং মেটেরিয়াল দিয়ে। এবং এখানে দর্শকরা এসে একটা অন্যরকম মজা পাবেন যে প্যাকেজিং মেটেরিয়াল দিয়ে কত রকম সুন্দর কাজ হয়। আমি এখন দাঁড়িয়ে আছি বেহালা ক্লাব মণ্ডপের ঠিক সামনে। এখানে যে মাঠটা রয়েছে, এই মাঠের মধ্যেই বেহালা ক্লাবের পুজোটা হয়ে থাকে। এই দিকের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা বেহালা থানা চলে যাওয়া যায়। আর এই দিকের যে রাস্তাটা রয়েছে, এটা দিয়ে সোজা গেলেই খানিকটা এগোলেই পর্ণশ্রী। আর প্যান্ডেলের উল্টো দিকে একটা স্টল বানানো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্টল হবে, মেডিকেল ক্যাম্প হবে, তাই জন্য এই স্টলটাকে বানানো হচ্ছে। আমি এই গেটটা দিয়ে প্যান্ডেলের ভেতর প্রবেশ করলাম। এখন এখানটা তিরপল দিয়ে চাপা আছে, যেহেতু ভেতরে কাজ চলছে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দরবনের একটা ম্যাপ। পুরো সুন্দরবনের ম্যাপটাকে এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা সন্ধ্যেবেলায় লাইটিং এর মাধ্যমে আরও সুন্দর দেখতে লাগবে, সেটা বলাই যায়। বেহালা ক্লাবের এই বছরের পুজো 80তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর এদের নিবেদন হলো আরণ্যক। তো আমি প্যান্ডেলের ভেতর প্রবেশ করেই দেখতে পেলাম এখানে কয়েকজন একটা কাঠের ওপর ছেনি হাতুড়ি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করছে। এইটা হয়ে গেলে দেখা যাবে যে কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে একটা ডিজাইনকে ফুটিয়ে তোলা হচ্ছে এই কাঠটার মধ্যে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অরিজিনাল বাঘের পায়ের ছাপের একটা ছবি তুলে আনা হয়েছে। প্যান্ডেলের পেছন দিকে তোমরা দেখলে বুঝতে পারবে সুন্দরবনে যেরকম গাছগুলো থাকে ওই গাছগুলোকে বানানো হচ্ছে। আর এখানটা গ্রিল দেওয়া হয়েছে। পুরো সুন্দরবনের ফিলটা তোমরা পেয়ে যাবে এই প্যান্ডেলে এসে। সুন্দরবনের বিভিন্ন মানুষের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যারা সুন্দরবনে নিত্যদিন সংগ্রাম করে বেঁচে আছে তাদের সমস্ত ছবিগুলো এইখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এইখানে সব দিকে তোমরা দেখতে পাবে এই যে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া ছবির ওপর ওদের বিভিন্ন অস্ত্র শস্ত্র যেগুলো ওরা নিত্যদিন কাজে লাগায় সেইগুলোও এখানে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেল তৈরির ক্ষেত্রে এখানে অনেক লোহাকে ব্যবহার করা হচ্ছে। এই যে লোহার বাটাম, রড, এইগুলো দিয়ে প্যান্ডেলের বেশিরভাগ কাজ করা হচ্ছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাবে আরও অনেকের ছবি এখানে তুলে ধরা হয়েছে। যারা বাঘের হানায় আহত হয়েছে তাদের এখানে ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের কি কি ক্ষতি হয়েছে সেই সমস্ত ছবিগুলো এখানে ভালোভাবে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এইখানটায় একজনের মুখের ছবি, আর একজনের হাতের ছবি, এই শরীরের ছবি, এরকম বিভিন্ন ধরনের ছবিগুলো এখানে দেওয়া হয়েছে। আরও এখানে অনেক ধরনের ছবি আছে যেগুলো দেখলে বোঝা যায় যে বাঘের হানায় এদের কত ধরনের শারীরিক ক্ষতি হয়েছে। তোমাদের আগেই দেখিয়েছিলাম এই প্যান্ডেলের পেছন দিকে এই সুন্দরী গাছ, মানে সুন্দরবনে যে সমস্ত গাছগুলো থাকে ওই গাছগুলো তৈরি করা হচ্ছে। এই যে এখানটা দেখতেই পাবে তোমরা লোহা কেটে এই গাছগুলো তৈরি করা হচ্ছে। তাছাড়া এখানটা লোহা দিয়ে ওই বিভিন্ন ধরনের উনুনগুলোকে বানানো হচ্ছে, সেইগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এইখানটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ঠিক সামনে একটা নৌকা বানানো হয়েছে। সুন্দরবনের মানুষজন তো নৌকা করেই মাছ ধরতে যায়, নৌকা বা ট্রলার ওই জাতীয় একটা জিনিস এখানে বানানো হয়েছে। সুন্দরবনে আরও অনেক ধরনের জীবজন্তু থাকে, যেমন কাকড়া, সাপ, আরও বিভিন্ন ধরনের জীবজন্তু যেগুলো থাকে সেইগুলোর ছবি এইখানে আঁকা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানটা যেমন একটা সাপ, এখানে রয়েছে চিংড়ি মাছ, তাছাড়া এখানে একটা ফুলও রয়েছে। এইসব ছবি দিয়ে এখানটায় সাজানো হবে। তাছাড়া সুন্দরবনের মানুষজন মাটির উনানের নিচে বিভিন্ন গাছের ডাল, কাঠ দিয়ে জ্বালিয়ে আর কি রান্না করে, সেই ছবিটা এইখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এইগুলো হচ্ছে সেই সমস্ত অস্ত্রশস্ত্র যেইগুলো সুন্দরবনের মানুষের নিত্যদিনের সঙ্গী। এইগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এটা হচ্ছে মণ্ডপের সামনের দিকটাই। মণ্ডপের সামনের দিকটা ওপর দিকে ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে কাঠগুলোর ওপর কেটে কেটে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হচ্ছে, যেইগুলো হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরও অনেক কিছু ইনস্টলেশনের কাজ বাকি আছে। এই কাজগুলো পুরোপুরি হয়ে গেলে এই মণ্ডপটা আরও দারুণ লাগবে। এখানেও কাজ চলছে, এই যে এই পাশটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও কাজ চলছে। যেটুকু জানতে পারলাম কয়েকদিনের মধ্যেই
এইখানে কাজগুলো পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বেহালা অঞ্চলের পুজো প্রস্তুতি পর্ব তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই।